আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের এপিসোডে আমরা 14 অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে থাকব। আমাদের প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর আমরা যদি এ বি এবং এসি বাহুকে যথাক্রমে ডি এবং ই বিন্দু দুইটা বিন্দু নিব, সেই বিন্দুগুলো এমন যে এ বি এবং এডি এটা রেশিও হবে হলো 1:2। এটা যদি হয় তাহলে দেখাতে হবে যে আমাদের ডিই আর হলো বিসি এই যে বাহু দুইটা আছে সেটার অনুপাতটাও হবে 1:2। শুরুতেই ছবিটা আছে, ছবিটা না থেকে বরং ধীরে ধীরে তুমি না দেখাকে ছবিটাকে অঙ্কন করা শেখো। তাহলে আমাদের শুরুতে কি এবিসি একটা ত্রিভুজ, তারপরে কি করতে হবে, বিসি বাহু সমান্তরের ডি বাহু নিতে হবে। বিসি বাহু যদি এটা হয়, আমরা এই বাহু যে অঙ্কন করব এটা শুধুমাত্র সমান্তরাল করে অঙ্কন করব, এবং এই সমান্তরাল করে যে অঙ্কন করা হয়েছে এখানে এ বি এবং এসি কে ডি এবং ই বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে আমাদের একটা এডি বাহু তৈরি হলো, একটা বিডি বাহু তৈরি হলো, অথবা এই পাশে একটা এই বাহু তৈরি হলো, একটা ইসি বাহু তৈরি হলো। এই বাহুগুলোর মধ্যে এই যে সেট করা বাহুগুলো তৈরি হলো, এই বাহুগুলো একদম সরাসরি তৈরি হয় নাই, এর মধ্যে একটা সম্পর্ক রয়ে গেছে। সম্পর্কটা কি বলছে, এ বি বাহুর যে দৈর্ঘ্যটা আছে, এই টোটাল এ বি বাহু এর দৈর্ঘ্য যদি 4 একক হয়, তাহলে এখানে সাথে আছে এডি বাহু। এডি বাহু এটা হবে আমাদের 2 একক। এদের মধ্যে সম্পর্ক হবে 4:2, মানে হলো 2:1, কাটাকাটি করলে একজনের তুলনায় আরেকজন ডাবল বা একজনের তুলনায় আরেকজন অর্ধেক হবে। এরকম একটা সম্পর্ক করেই তারপরে ওরা এরকমভাবে এই নতুন সমান্তরাল রেখাটা তৈরি হয়েছে। তাহলে এখন আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে ডিই এবং বিসি, এই যে ডিই এই দুইটা বাহুর মধ্যে আমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। তো প্রশ্ন আমরা প্রথমে আসি যে আমাদের যেহেতু বাহুটা সমান্তরাল হয়েছে, আমাকে সম্পর্ক ক্রিয়েট করতে হবে কার সাথে, টার্গেট রাখো। তাহলে প্রথমে এ বি আর এডি এইটা আমাদের দেওয়া আছে, তার মানে আমরা সম্পর্ক ক্রিয়েট করার সময় এমনভাবে করবো যেন এ বি আর এডি আসে, এবং ডিই বিসি লাগবে, এই দুইটা আমরা নিয়ে আসবো। এখানে আমরা 6টা বাহুর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। আমরা স্থাপন করতে পারি এই এ বির সাথে টোটাল এডির সাথে টোটাল এবি, অথবা আমাদের এডি আর হলো এই এদের মধ্যে সম্পর্ক, অথবা এই সাথে ফুল আমাদের ইসির সাথে সম্পর্ক। সম্পর্কটা যাই হোক, এখন আমরা দেখব শুধুমাত্র এবি আর এডি, আর ফাইনালি আসবে হলো ডিই আর হলো বিসি। এখানে আমাদের যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের মধ্যে আমি যদি সম্পর্ক ক্রিয়েট করার চেষ্টা করি, এদের মধ্যে দেখব কিছু কিছু আমাদের যে মিলগুলো আছে, মিলগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হলো আমরা ত্রিভুজটা কিন্তু দুইভাবে চিন্তা করব। একবার চিন্তা করব কি সম্পূর্ণ ত্রিভুজ, দেখো সম্পূর্ণ ত্রিভুজের একটা কোণ হলো এ। আবার আমি যদি শুধু এই ছোট ত্রিভুজটা নেই এ ডি, আমি এটাকে প্রয়োজনে আলাদা করে একটু মার্ক করেই রাখি। এটাকে আমি আলাদা করে একটা মার্ক করে রাখলাম। এই হলো আমাদের ছোট ত্রিভুজ, যেটা আমি বেগুনি কালার দিয়ে মার্ক করলাম। তাহলে যখন সম্পূর্ণ ত্রিভুজ বলছি তখন আমি টোটালটা নিব, আর না হলে ছোট ত্রিভুজ মানে বেগুনি ত্রিভুজ। তাহলে দেখো সম্পূর্ণ ত্রিভুজের একটা কোণ হলো এ, আবার আমাদের বেগুনি ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার কোণ হলো আমাদের এ। তাহলে এখন আমরা বলতে পারি, এটাকে বলতে পারি ডি এ বি, ডি এ ই, অ্যাঙ্গেল অফ ডি এ ই, এটা সমান হলো অ্যাঙ্গেল অফ, এটা হলো বি এ সি, এই দুইটা সমান, কারণ দুইটা দ্বারাই আসলে এ কোণ বোঝাচ্ছে। আবার এখানে খেয়াল করো যে আমার এই যে ত্রিভুজের যে দুই বাহু ছিল, মানে সম্পূর্ণ ত্রিভুজের বিসি বাহু আর আমাদের এই বেগুনি ত্রিভুজ ছোট ত্রিভুজ যেটা ডি বাহু, এরা কিন্তু পরস্পর সমান্তরাল। যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি না অনুরূপ বাহু সমান, অর্থাৎ এইখানে যে বি অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এখানে ডি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এটা আমাদের পরস্পর সমান। আমি জায়গা কম সংক্ষেপে বোঝানোর জন্য লিখছি আমি এরকম, অ্যাঙ্গেল অফ ডি মানে ছোট যেটা, আর অ্যাঙ্গেল অফ হলো বি, এই দুইটা পরস্পর সমান। একইভাবে আমাদের এই পাশে যেহেতু এই একই সরলরেখার উপরে দুইটা সমান্তরাল রেখা, তাহলে এই দুইটাও আমার কিন্তু পরস্পর সমান। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এইভাবে আগে লিখতাম একটা সরল রেখা, এখানে যদি আমি দুইটা সমান্তরাল রেখা অঙ্কন করি, তাহলে এই যে আমাদের এই দুই পাশে যে আমাদের তৈরি হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এই রেখাটাই শুধু বাঁকা করে দেওয়া আছে। এই আমাদের এবার এসি রেখা, এসি রেখার উপরে বিসি আর হলো ইডি, এই যে দুইটা রেখা আছে এই দুইটা রেখা সমান্তরাল, তাহলে এখানে অনুরূপ কোণ দুইটা সমান। তাহলে বলতে পারি যেটা অ্যাঙ্গেল অফ হলো সি আর অ্যাঙ্গেল অফ হলো ই, এই দুইটা পরস্পর সমান। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ, অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজ এবং উৎপন্ন ছোট ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা কোণের সাথে তিনটা কোণের সম্পর্ক রয়েছে। তাহলে এখানে বলতেই পারি ত্রিভুজ দুইটা সদৃশ। যদি সদৃশ ত্রিভুজ হয় তাহলে এর বাহুগুলোর সাথে আমরা এর বাহুগুলোর একটা সম্পর্ক ক্রিয়েট করতে পারি, অনুপাতগুলো সবসময় সমান হবে যদি সদৃশ হয়। তাহলে এখন এই সমানের বেলায় তাহলে কি কি আমাদের সমান আছে, আমাদের সমান আছে হলো এই এ বি, আর হলো এ বি হলো আমাদের এই পাশের, আমরা অনুরূপ যে পাশে আমাদের বি কোণ ডি কোণ ছিল, এই পাশের যে আমাদের বাহু আছে, সম্পূর্ণ ত্রিভুজের বেলায় এ বি, আর আমাদের ছোট ত্রিভুজের বেলায় হলো এটা হলো এডি। তাহলে এইটার যে অনুপাত, এই অনুপাত কিন্তু সমান। এখানে আমি কিছু একটা অপ্রয়োজনীয় কিছু লিখবো, আমি সম্পূর্ণই দেখি আগে, তারপরে বলতে পারি এই সম্পূর্ণ ত্রিভুজের এই সাইডের যে বাহুটা আছে অর্থাৎ এসি,
তার মানে এ কোণ সংলগ্ন দুইটা দুই পাশে বাহু, এ কোণ সংলগ্ন এই পাশের, এডির পাশের আর এইর পাশের। এইখানে এসি এর সাথে অনুপাতটা আমাদের যেটা হবে, এসি এর সাথে অনুপাতটা হলো এই এর যে অনুপাতটা আছে, যদি সদৃশ হয় তাহলে এই দুই বাহুর অনুপাত যদি 1/2 হয়, এটাও আমাদের 1/2 হবে, অথবা যদি এটা 2/1 হয়, এটাও 2/1 হবে। একইভাবে আবার আমাদের এখানে কি আছে, একটা বাহু সম্পূর্ণ ত্রিভুজের ভূমি হলো আমাদের বিসি, আর আমাদের এই ছোট যেটাকে আমি আগে এরকম করে বেগুনি কালার দিয়ে যেটা তোমাকে দেখিয়েছিলাম, এইটার যে ভূমিটা আছে সেটা হলো ডিই। এইগুলোর অনুপাতটা পরস্পর সমান, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। অনুপাতগুলো সমান, অনুপাতগুলো সমান, এই যে তিনটা অনুপাতই সমান, কিন্তু আমাকে কি করতে হবে, শুধু সেটুকে ফোকাস করতে হবে যেটুকু আমার দরকার। প্রমাণের মধ্যে আমার শুরুতে প্রশ্নে বলে দিছিল এ বি আর এডির মধ্যে সম্পর্কটা কেমন, এটা হলো 2:1, এটা ইনফরমেশন দেওয়া আছে, তাহলে এটা ব্যবহার করব। আবার এখানে বিসি আর ডি এর মধ্যে সম্পর্ক কেমন সেটা আমার লাগবে, তাহলে এটাও লিখব। মাঝখানের যে কথাটা আছে এই কথাটা সত্য, এই জ্যামিতিকভাবে এই কথাটা সত্য, কিন্তু এই অঙ্কটার জন্য, প্রমাণের জন্য আমার মাঝখানেটা দরকার নাই। সেজন্য আমরা কি করব, এই দুইটাকে পাশাপাশি লিখলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এবার আমরা চলে আসি, প্রথমে আমরা ত্রিভুজটা ডেসক্রিপশন যেভাবে দিয়েছিলাম, তারপরে ত্রিভুজ যে আমরা সদৃশ প্রমাণ করেছিলাম সেটা আমরা লিখে দিলাম। এ দুইটা কোণ, দুইটাই হলো বললাম যেটা, যে ছোট ত্রিভুজ আর সম্পূর্ণ ত্রিভুজের কমন কোণ হলো এ, সেটা লিখলাম। এটা আমরা সমান্তরালের জন্য এই পাশে অনুরূপ কোণ দুইটা সমান, সমান্তরালের জন্য এই পাশে অনুরূপ কোণ দুইটা সমান। এখানে যেহেতু কোনো বাহুর কথা বলিনি, তার মানে এটা আমাদের শুধুমাত্র সদৃশ, সদৃশটা হয়ে গেল। সদৃশ যদি হয় তাহলে আমাদের এই যে এই কথাটা, যে এদের অনুরূপ বাহুগুলোর যে অনুপাতটা সে সমান হবে। অনুরূপ বাহু বলতে কি বোঝাচ্ছি, যে আমাদের এ কোণ নিলাম, এ কোণের সাথে আমাদের ধরলাম বি কোণের সাথে আর একটা ত্রিভুজের ডি কোণ মিল, তাহলে এই যে আবার এ কোণের সাথে আমার আর একটা এ মিল, এ আর ডি এর পাশে যে বাহুগুলো আছে সেই দুইটা বাহুর অনুপাত, অথবা অপোজিটের দুইটা অনুপাত, অথবা দুইটার ভূমির অনুপাত, সিরিয়াল অনুসারে এই অনুপাতগুলো পরস্পর সমান। আমরা পরে লিখলাম কি, এখান থেকে শুধু সেই দুইটা লিখে নিলাম যে দুইটা লেখা আমার দরকার, অর্থাৎ এডি আর হলো এবি, এই দুইটা অনুপাত প্রশ্নে দেওয়া ছিল, আর ডিই বিসি এইটা আমার দরকার। তাহলে দুইটা রাখলাম, আমরা মান বসিয়ে দিলাম, তাহলে দেখলাম যে 1:2 এই অনুপাতে আমাদের বিভক্ত হয়। বেসিকে আমরা এই টাইপের বেশ কিছু একদম সূত্র প্রমাণ করে আমরা দেখিয়েছি। এখন এর সাথে হলো আমরা এখন ম্যাথটা আবার করে দেখাবো। এখানে দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করা আছে, ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ এল এম এন। এই দুইটা ত্রিভুজের হাইট সমান, ভূমি সমান কি সমান না সেটা আমরা জানি না। যদি দুইটা ত্রিভুজের উচ্চতা সমান হয় তাহলে এদের ক্ষেত্রফল ভূমির সাথে সম্পর্কিত হবে, ভূমির অনুপাতের সমান। এই ভূমির অনুপাতের সমান মানে হলো যে ভূমি যার বড় সে বড় হবে, ভূমি যার ছোট সে ছোট হবে। ভূমি যদি 3:2 হয় ক্ষেত্রফলও 3:2 হবে। ভূমি যদি 10:9 হয় ক্ষেত্রফলও 10:9 হবে। ভূমির অনুপাতের সমান হবে, সেটা আমরা এখন প্রমাণ করে দেখাবো। তো এইখানে যে আমরা যে দুইটা ত্রিভুজ নিয়েছি, এই দুইটা ত্রিভুজের বেলায় কিন্তু এখানে হাইটটা সেম, এটা প্রশ্নে বলে দিয়েছে। আমাদের এখানে যে দুইটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, আমাদের ধরে নিচ্ছে দুইটা ত্রিভুজের হাইট আমাদের সমান। আর এইখানে দুইটা হাইটকে আমি ধরলাম, কথার কথা এখানে আমি 10 ধরে নিলাম। আর বাকি যে আমাদের ভূমি আছে, ভূমিটাকে একটার ভূমি ধরলাম এ আর একটার ভূমি ধরলাম হলো বি। এই যে ত্রিভুজ দুইটা, ভূমিটা আমরা যে কোনো মানে ধরতে পারি, এবং এ বি আলাদা করে দেখাচ্ছি মানে হলো এর ভ্যালু যা হবে বি এর ভ্যালু তাই হবে না, দুইটা আলাদা আলাদা অক্ষর। ক্ষেত্রফলের অনুপাতটা কেমন হবে সেটা আমাকে বের করতে হবে। ক্ষেত্রফলের অনুপাত মানে কি, তাহলে এইখানে প্রথম যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি, আমি প্রথম ত্রিভুজের যদি নামকরণ করি, নামকরণ হলো আমাদের এটা ধরলাম এ, এটা হলো বি, আর এটা হলো সি। এটাকে আমি ধরলাম এটা হলো এ প্রাইম, এটা হলো বি প্রাইম, এটা হলো সি প্রাইম, দুইটা আমাদের ত্রিভুজ। প্রথম ত্রিভুজ যেটা আছে, আমি ত্রিভুজ অফ এ বি সি, এইটার আমাদের ক্ষেত্রফল হবে কি হাফ। এটা হলো সূত্রের হাফ। ভূমি, ভূমিটা কত, ভূমিটা হলো এ, উচ্চতাটা কত, উচ্চতা হলো 10। দ্বিতীয় ত্রিভুজ যেটা আছে সেটা হলো এ প্রাইম, তারপরে বি প্রাইম, সি প্রাইম, যে কোনো নামে আমি ধরতে পারি। এটার ক্ষেত্রফল হবে কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো আমাদের এখানে সূত্রের হাফ, ভূমি যেটা আছে, ভূমি যেটা দেওয়া আছে বি, আর উচ্চতাটা দেওয়া আছে হলো 10। উচ্চতা সমান, এটা আমরা বলে নিয়েছি। হ্যাঁ, আমি এখানে উচ্চতাটাকে আমি দুইটাকে এইচ ধরতে পারতাম, দুইটাকে এক্স ধরতে পারতাম, যাই ধরি দুইটা আমাদের একদম সেম আছে সেটাই শুধু ধরতে হবে। তোমরা কাটা দিবে না, তাহলে এখানে এ 10 হাফ হাফ বাদ দিলাম। ফাইনালি এই দুইটার অনুপাত কি হচ্ছে, এটা হচ্ছে এ ডিভাইডেড বাই বি, মানে হলো এ অনুপাত বি, অর্থাৎ তাদের ভূমির অনুপাতের সমান। এই কথাটাই শুধু আমরা ভাষা সহ সুন্দর করে রিপ্রেজেন্ট করেছি আমাদের বইয়ে। আমাদের বই থেকে দেখে আসি। প্রথমে আমাদের দুইটা ত্রিভুজ, আমি যেটা এ বি সি, এ প্রাইম বি প্রাইম বলেছি, ওরা তো প্রশ্নে উল্লেখ করে দিয়েছে যে আমাদের পি কিউ আর এল এম এন ধরলাম, দুইটাই আমাদের পি কিউ আর এল এম এন ধরলাম। ভূমির আমাদের উচ্চতার সমান, উচ্চতার সমান কত আমি জানি না, একটার উচ্চতা হলো
এই যে উচ্চতাটা আছে এইখানে যদি উচ্চতার আমি কোনো অক্ষর দিতে চাই, ধরো এখানে আমি দিলাম হলো এটা ডি দিলাম আর এটা হলো ই দিলাম, যে কোনো একটা অক্ষর দিলেই হবে। আর আমি এখানে যেটা করেছি কোনো নামকরণ না করে সরাসরি বলে দিয়েছি নিচের ভূমির বিন্দু যাই হোক এই উচ্চতা উভয়ের হলো এইচ। তো এইচ যদি হয় তাহলে এখন আমাদের প্রথম ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল হবে কত, হাফ। পি কিউ আর এর ভূমি হলো এ, পি কিউ আর এর উচ্চতা হলো এইচ। একইভাবে দ্বিতীয় ত্রিভুজ এল এম এন এর ক্ষেত্রফলটা কি হবে, হাফ, দ্বিতীয়টার ভূমি হলো আমাদের ডি আর উচ্চতাটা হলো আমাদের এইচ। আমরা ভূমিটাকে ডি ধরে নিয়েছিলাম। তাহলে ফাইনালি আমাদের এই ক্ষেত্রফলের যে অনুপাতটা আছে সেই অনুপাতটা কত আসলো, এই যে প্রথমটা যেটা আছে এইটা হলো আমাদের প্রথমটা, এইটা হলো দ্বিতীয়টা। তো অনুপাত মানেই তো আমাদের ভাগ। তো অনুপাত মানে যদি ভাগ হয় তাহলে আমাদের ভাগের মতো করেই আমি মনে মনে এটা কাটা দিয়েছি, এটা তোমাদের দেখানোর কোনো দরকার নাই। সেটা হলো যে তুমি হাফের সাথে হাফ কাটছো, এইচ এর সাথে এইচ এর কাটছো, তাহলে থাকলো ফাইনালি এ আর ডি। আর এইটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। আমাদের দুইটা ত্রিভুজ সম্পর্কে বলা আছে প্রশ্ন গতে, এখানে বলা আছে এবিসি এবং ডিইএফ দুইটাই সদৃশকোণী ত্রিভুজ, প্রশ্নেই বলে দেওয়া আছে। যদি সদৃশকোণী ত্রিভুজ হয় তাহলে এক জোড়া অনুরূপ বাহু একটা দেওয়া আছে এবি এবং ডি, এদের যে বাহুর অনুপাতটা সেটা দেওয়া আছে 3:4। তাহলে ত্রিভুজ ক্ষেত্র দুইটার ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো এই সংক্রান্ত আমরা একটা প্রশ্ন, আমাদের একটা তথ্য মুখস্থ আছে, যদি দুইটা ত্রিভুজ আমাদের সদৃশ হয় এবং তাদের কোনো একটা বাহু যদি অনুরূপ হয় তাহলে অনুরূপ বাহুর বর্গের সমানুপাতিক হবে হলো ত্রিভুজের ক্ষেত্রফলগুলো। তো এই প্রশ্নটাই আমরা হলো প্রথমে আমরা এটাকে একটা ভাষায় প্রকাশ করে নিলাম যে ত্রিভুজ এ বি সি ডি এফ সদৃশকোণী ত্রিভুজ, সদৃশটা দেখায় দিলাম। তারপরে এখানে এই দুইটা বাহু এ বি এবং ডিই, এ বি এবং ডিই এই দুই পাশে যে দুইটা বাহু আছে এই দুইটা বাহু আমাদের অনুরূপ, আর তাদের অনুপাত হলো 3:4, এটাও দিয়ে দিলাম। এইবার আমি বলবো যে আমরা জানি, এই যে আমরা জিনিসটা জানি এটাকে ওদেরকে বলে দিব দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রফল অনুপাত কি হবে, যে কোনো অনুরূপ দুই বাহুর, অর্থাৎ যে অনুরূপ বাহু এখানে আছে সেটা আমরা ব্যবহার করব, এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে স্কয়ারের সমান। এর অর্থই হলো যে প্রথম ত্রিভুজ যেটা দেওয়া আছে এবিসি আর দ্বিতীয় ত্রিভুজ ডিইএফ, এইটা কি হবে তাদের অনুরূপ বাহু আমি ধরলাম এখানে অনুরূপ বাহু বিসি এবং ইএফ ছিল, এর অনুপাতের সমান যদি অনুরূপ বাহু এই দুইটা হয়। কিন্তু যেহেতু আমাকে এখানে উল্লেখ করে দেওয়া আছে অনুরূপ বাহু কোনটা, সেটা হলো এ বি আর ডি এবং এদের মানও দেওয়া আছে, তাহলে বলবো এদের বর্গের সমানুপাতিক। প্রশ্নে আমাদের যদি দেওয়া থাকে এরকম যে এ বি অনুপাত এটা হলো ডিই, এইটা সমান হলো 3:4, এইটা যদি সমান দেওয়া থাকে, এই কথাটার মিনিং এ বি ইস টু ডিই এইটা সমান যদি 3:4 হয়, এই কথাটার মিনিং আর এ বি ডিভাইডেড বাই ডি এই কথার মিনিং একই। যেহেতু সূত্র অনুসারে এই ক্ষেত্রফলের সাথে সম্পর্ক হবে এই যে অনুপাতটা আছে তার বর্গের সমানুপাতিক, এই জন্য আমরা স্কোয়ার দিয়ে নিলাম। তাহলে 3/4 অর্থাৎ 4 9:16, এইটা এই 9/16 যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি 9:16। এভাবে আমরা অনুরূপ বাহুগুলোর সাথে কম্পেয়ার করে এর মান কত হবে, ক্ষেত্রফলের মানটা সেটা আমরা বের করতে পারি। আশা করি এই পর্বের যে 3টা প্রশ্ন তোমাদেরকে বুঝিয়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা তোমাদের জন্য প্রয়োজনীয় আরও কিছু প্রশ্ন নিয়ে আরও নতুন এপিসোডে আসবো, সেসব এপিসোডে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।